পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত দীর্ঘ দিনের বিতর্কে একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় কর্মচারীদের আইনি লড়াই এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। তার বিশ্লেষণ অনুযায়ী ডিএ কর্মচারীদের অধিকার এবং সরকারের এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ডিএ মামলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার বক্তব্যের মূল বিষয়গুলি হল, তিনি জোর দিয়ে বলেছেন যে ডিএ সরকারি কর্মচারীদের বৈধ অধিকার, এটি সরকারের দয়া বা ভিক্ষা নয়। কর্মচারীদের ডিএ প্রদান করা রাজ্য সরকারের প্রাথমিক এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্য সরকার যে আর্থিক সংকটের কথা বলছে তা ডিএ না দেওয়ার একটি অজুহাত মাত্র। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার যদি উৎসব বা অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে, তবে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে অপারগতা কেন? শ্রী ভট্টাচার্য অভিযোগ করেছেন যে রাজ্য সরকার বাজেট সঠিকভাবে পরিচালনা করছে না এবং ডিএর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে। রাজ্য সরকার প্রায়শই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে, কিন্তু এই বিষয়গুলি তারা সঠিক মঞ্চে যেমন নীতি আয়োগের বৈঠকে উত্থাপন করে না। এটি শুধুমাত্র জনদৃষ্টি ঘোরানোর কৌশল বলে তিনি মনে করেন। ডিএ মামলা এড়িয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই আইনি লড়াইয়ে প্রচুর অর্থ ব্যয় করেছে, সেই বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারীদের তাদের বকেয়া ডিএ আদায়ে সম্ভবত বৃহত্তর এবং শক্তিশালী গণ আন্দোলনের পথে হাঁটতে হতে পারে। সুপ্রিম কোর্ট গত 16 মে 2025 তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে, যার মধ্যে 2 সপ্তাহের বেশি অতিবাহিত হয়ে গেছে, কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এর ফলে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন এবং এর জন্য রাজ্য সরকারের প্রায় 10,000 থেকে 11,000 কোটি টাকা ব্যয় হতে পারে।